লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়া, জাহানি তো আগে। যতই জপে নামটি তোমার, যতই জপে নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, এটা আমাদের জন্য শ্রেষ্ঠ দিন। ঈদের দিন, রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিন, এই পবিত্র দিনগুলোর চাইতেও দামি হচ্ছে জুম্মার দিন। জুম্মার দিনের ফজিলত অনেক বেশি। আমরা জুম্মার দিনে জুমার নামাজ পড়তে আসি। এই তোমরা যারা এখানে বসছো, কিছু কন্ডিশন মেনে কথা শুনতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা আরেকটু উপরে উঠাও তো। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যাবেন। কি এখানে বসে আপনার কোনো ফায়দা হবে না। তার কারণ হচ্ছে, আমি আপনাকে কেন ফায়দা হবে না আমি আপনাকে বলি। এই যে আমরা পাশাপাশি এখানে বসে আছি, এই যে আমরা এখানে সবাই, আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি। কি হিসাবে চিনি? কথা বলে না। আরে আপনাকে আমাকে জবানটা ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়া, মানুষের বদনাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে জবানকে কাজে লাগানোর জন্য আল্লাহ দেয়নি। আপনার আমার মাঝে কি বোবা মানুষ আছে না? অবশ্যই আছে। আপনি যখন তাদের কাছে 10 মিনিট সময় দিবেন, দেখবেন তাদের দুনিয়া কত কঠিন আর আপনার আমার দুনিয়া কত সহজ, শুধুমাত্র বাক শক্তি থাকা এবং না থাকার কারণে। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলো, যেইগুলো মানুষের জীবনকে বদলাতে অনেক বেশি সহায়ক হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আল্লাহর জিকির করো। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। তাহলে আপনি কি আপনার এই জবানকে কাজে লাগাবেন না? আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, কাল দিয়ে করা যায়। তবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন অন্তর এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহান। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখানে কি আপনার কি এখানে চুপচাপ বসে থাকা দরকার নাকি জবানকে কাজে লাগানো দরকার? আরে কথা বলেন না কেন সবাই? সবাই জবানকে কাজে লাগানো দরকার। কেন লাগানো যার দরকার জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও, তার মানে আপনার আমার প্রতিপালকের ধরা পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি? আল্লাহ আপনাকে আমাকে নরমাল ভাবে ধরবে না, যেখান থেকে আপনি আমি চলে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ধরার পরে কি করবে? আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব নিবে। হিসাব কি দিতে পারবো আমরা? আমাদের কি সেই সক্ষমতা আছে? কথা বলেন না কেন? আমরা কি সেই ক্রেডিট কি আমরা কি করতে পারছি? তৈরি করতে পেরেছি? এটাকে ক্রিয়েট করতে পেরেছি? আমরা সেটা করতে পারিনি। কারণ আমাদের জিকির করার কথা কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কার? কথা বলে না। আল্লাহ আল্লাহ রাসূলের। আমাদের মধ্যে কিন্তু এখন অনেক কমার্শিয়াল ডিজিটাল জিকির করনেওয়ালা মৌলবী বের হয়েছে। এরা শুধু আল্লাহর জিকির করে, রাসূলের জিকির করে না। আমি আপনাদেরকে বলে দেই, রিসালাতকে অস্বীকার করে আপনি যত বেশি জিকির করবেন আপনি এই জিকির দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনি রিসালাতকে বিশ্বাস করে এই বিশ্বাসের মধ্য দিয়ে আপনি তাওহীদকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সেই দিকে আমি পড়ে যাব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমরা মানুষ, এটা বাংলা ভাষা। ইংলিশে যদি আমি বলি তাহলে বলা হয় ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কোন মানুষ জানেন? এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা হলো এই মানুষ। আসলে কিন্তু এই মানুষটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার কিন্তু আসলে কোনো ভ্যালু নেই। তারপরেও কিন্তু এটার একটা নাম আছে। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এটা কেমন করে আপনার আমার মাঝে এসেছে এটা আপনার আমার কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় কোথায় যে আমার মধ্যখান থেকে চলে যাবে সেটাও কিন্তু সৃষ্টির কাছে চির অজানা। তারপরেও এই মানুষটার পরিচয় একটু সংক্ষিপ্ত আকারে দিব। ওই মানুষটার নাম হলো, আমরা আল্লাহর কোরআনের ভাষায়, লৌহে মাহফুজের কোরআন, সেই কোরআনের ভাষায় বলা হয় রূহ, আর বাংলাতে বলা হয় এটাকে আত্মা, আর ইংলিশ এটাকে বলা হয় সোল। এই জন্য বলা হয় সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সম্মানিত উপস্থিতি, এখানে কেন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার মাত্র, নির্দেশ মাত্র। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে, এটার কাজই হলো এটা। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটাই হলো আসল মানুষ, যেটা ভিতরেরটা। এটাকে আপনি আমি এখনো চিনি না, এবং কোনোদিন চিনতে পারবো কিনা জানি না। আমরা নিজেদেরকে চিনার চেষ্টা করি না, আমরা চেষ্টা করি অন্যকে চিনার। এই জন্যই কিন্তু আমাদের জীবনের এত অধপতন। আমরা আমল করি না, আল্লাহ রাসূলের জিকির করি না, যেই জিকির আমাদেরকে পরিত্রাণ দিবে আমরা সেই জিকির করি না। আমরা জিকির করি কোন? পৃথিবীর জিকির। কিসের জিকির? কথা বলেন না কেন? আমরা কিসের জিকির করি? পৃথিবীর জিকির করি। পৃথিবীর জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই যে ভোগ, এটা একটা ধোঁকা, প্রতারণা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেন বললাম নাউজুবিল্লাহ? কারো জন্য কিন্তু এটা নেয়ামত। এটা কি নেয়ামত? ম্যাক্সিমাম লোকের জন্য হলো এটা কিয়ামত। কারণ আপনি আমি যেইভাবে পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে গেছি, এইভাবে যদি এর
অর্ধেকের কমও যদি হতাম তারপরেও ভাবতাম যেটা নেয়ামত। সম্মানিত উপস্থিতি, এখন এই যে ধোকার মধ্য থেকে আমরা উপার্জন করে জায়গা জমি সোনা গয়না টাকা পয়সা আমরা এগুলো মজুদ করে রাখবো কার জন্য? আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, সন্তান সন্ততি বিবি বাল বাচ্চার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ সন্তান সন্ততি কাজে লাগবে না। কোন দিন? সবচেয়ে ভয়ঙ্কর দিন, যেই দিন কিয়ামতের দিন। সেই দিন আপনার সন্তান সন্ততি কাজে লাগবে না। তাহলে আপনার আমার কি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা দরকার, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকা দরকার, নাকি আপনার আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য সেই ভবিষ্যৎ রচনা করা দরকার? বলেন তো কোনটা দরকার? ফিউচার প্রয়োজন আমাদের, কারণ ওখানে আমাদের আর কোনো মরণ বাঁচা পালাবার সুযোগ। আমি আস্তে করে আসব, সময় যতটুকু পাই আমি আস্তে করে আসব, কারণ এই জন্য আমি আজকে ছোট্ট একটা পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচবেন এবং বাঁচাবেন। বাঁচতে হলে আপনাকে প্রথমত হতে হবে ঈমানদার, তারপরে আপনি মিজানের পাল্লার জন্য প্রস্তুত করতে হবে আমল, তারপরে আপনি হবেন দুনিয়ার জীবনে অফিল আখিরা এবং পরকালের জীবনে। এখানে দুটো বিষয় অত্যন্ত লক্ষণীয়। প্রথমত আপনাকে হতে হবে, আমাকে হতে হবে ঈমানদার, তারপরে হতে হবে আমাদের সিনার মধ্যে ঢুকাতে হবে ভয়। কি? তাকওয়া। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা আমাকে কি করো? ভয় করো। আল্লাহ ভয় করলে লাভ হবে, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। যার অন্তরে ভয় নেই, যার অন্তরে তাকওয়া নেই, যার অন্তরে চিন্তা নেই, তার কাছে কখনোই নেগেটিভ এন্ড পজিটিভকে কম্পেয়ার করার মতো তার সেই সেন্স এবিলিটি নেই। কথা কি আমার বুঝে আসে আপনাদের? যেটা আমি বলতে চেয়েছিলাম, আমরা কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করি, তার মানে অহংকার করতে পছন্দ করি। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেহেতু আজকে কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল, সম্মানিত উপস্থিতি, কবরে সবাইকে যেতে হবে। ধনী বলেন গরিব বলেন, কেউ কিন্তু বেঁচে থাকতে পারবে না। এখন কবরে যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা করার জন্যই আমি এখানে এসেছি। দেহ এবং আত্মা, দেহ এবং কি আত্মা, দুটো কিন্তু আলাদা জিনিস। দুটো কি আলাদা জিনিস? একটা হলো দেহ আর একটা হলো আত্মা। আপনার আমার মাঝে যখন আত্মাটা ছিল না, তখন কিন্তু আপনি আমিও ছিলাম না। তখন আপনি আমি ছিলাম কোথায়? বাবা মায়ের মাঝে। কোথায়? যখন বাবা মায়ের মাধ্যমে, মায়ের ওদরে আপনার আমার যখন আকৃতিটা তৈরি হলো, তখন কিন্তু রুহের জগৎ থেকে আত্মাটাকে ট্রান্সফার করে আপনার মায়ের ওদরে দেওয়া হলো। তখন আপনি আমি মানুষ রূপে এসেছি। আপনি আমি আসার পরে আপনার আমার নাম রাখা হয়েছে, আপনি আমি এত বড় হয়েছি। আরো একদিন হঠাৎ করে দেখতে পাবো আমরা যে আমাদের মধ্য থেকে পাখিটা আবার কি হয়ে গেছে, চলে গেছে। তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। এই জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য হলো দেহের মধ্যে আত্মাটা থাকা এবং না থাকা, তাই তো? দেহে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি আমি আছি। দেহে যখন আত্মা থাকবে না, তখন কিন্তু আপনার আমার নামের আগে শুনতে পাবেন ডেড বডি। She is dead and she is dead. He is dead and she is dead. নারী এবং পুরুষের বডি সম্পর্কে আমরা এইভাবে কম্পেয়ার করি, কিন্তু জীবনে অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল জীবনে কোনোদিন আমরা শুনি নাই। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো আপনার আমার কিন্তু এখান থেকে যখন মরণ নামক শব্দ যুক্ত হয়ে আপনি আমি যখন ফিউচারের প্রথম জায়গায় যাব, সেই জায়গার নাম কি? কথা বলে না, আরো জোরে বলেন না। কবর। জোরে বলে, আরে আরো জোরে। কথা বলতে পারেন না? আপনারা অসুস্থ? হ্যাঁ, সুস্থতা আর সুস্থতার অসুস্থতা কাকে বলে বুঝে? যার অন্তরটা সুস্থ তিনি হলেন সুস্থ, আর যার দেহটা সুঠাম কিন্তু অন্তরটা মরে গেছে, সে কিন্তু আসলে সুস্থ নয়। যিনি জিকির করতে পারে তিনি হলো জিন্দা, আর যিনি জিকির করে না তিনি হলেন মুর্দা। যিনি জিকির করেন তিনি হলেন জাকের, যিনি জিকির করে না তিনি হলেন গাফেল। আল্লাহ গাফেলদের জন্য তো নিয়ামত রাখেনি, রেখেছেন সব জাকেরদের জন্য। এটা হলো রুহের বাজার।
এটা কিসের বাজার? এই বাজার কিন্তু দেহের খাবার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় না। রুহের বাজার করতে হলে রুহানিয়াতের বাজারে যেতে হয়, আর সেই বাজার হলো হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের দরবার। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। এখন আপনি আমি যে কবরে যাবেন, আপনি আমি তো সারা জীবন মানুষকে শুধু কবরে রেখে এসেছি, সবাই দেখেছি 3.5 হাত মাটির ঘর। এখন এই ঘরের ভিতরের আচরণ সম্পর্কে কি আপনারা জানেন? জানেন না। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন বন্ধু, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার প্রাণের নবীর পবিত্র